আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি সমাকলন অধ্যায়ে। আমি এই পর্বে তোমাদের অর্থনীতির সমাকলন ব্যবহার শিখাবো। গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে, ওই বিনিয়োগ অপেক্ষক থেকে তোমাদের মূলধন অপেক্ষক বের করতে হবে। আমরা জানি সমাকলনের মাধ্যমে ছোট ছোট রাশিগুলোকে আমরা বড় করে থাকি। সাধারণত প্রান্তিক রাশিগুলো থেকে মোট রাশি বের করে থাকি, অথবা প্রান্তিক অপেক্ষক থেকে মোট অপেক্ষক বের করে থাকি। যেমন প্রান্তিক আয় দেওয়া থাকলে আমরা মোটাই বের করতে পারি সমগ্রের সাহায্যে, প্রান্তিক ব্যয় দেওয়া থাকলে আমরা মোট ব্যয় বের করতে পারি সমগ্রের সাহায্যে। একইভাবে মূলধনের একটা অংশ হচ্ছে বিনিয়োগ, মূলধনের একটা আলাদা অংশ হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে মূলধনের খণ্ডিত একটা অংশ। তো আমরা যখন বিনিয়োগকে সমাকলন করব তখন আমরা মূলধন পেয়ে যাব, অর্থাৎ বিনিয়োগকে সমাকলনের মাধ্যমে মূলধন পাওয়া যায়। আরেকটা জিনিস মনে রাখবা, মূলধন এবং বিনিয়োগ অপেক্ষকের ক্ষেত্রে চলক থাকে টি। টি দ্বারা আমরা সময়কে বুঝে থাকি মূলত। তো শুরু করি সমাধান। এক নাম্বার দেওয়া আছে, বিনিয়োগ অপেক্ষক বিনিয়োগ অপেক্ষক আইটি সমান 12 টি টু দি পাওয়ার 1/3। এইটুকু বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কন্ডিশন, 0 = 25। আর আমরা মূলধন বের করবো, বিনিয়োগ থেকে মূলধন বের করবো। তারপর লিখবে যে অতএব মূলধন অপেক্ষক কেটি। মূলধন অপেক্ষক কেটি সমান, আমরা যখন বিনিয়োগকে সমাকলন করব তখন আমি মূলধনটা পেয়ে যাব। বিনিয়োগকে সমাকলনের মাধ্যমে মূলধন পাবো, ওকে। এখন আইটি এর মান বসাবা। আইটি মানে বিনিয়োগ অপেক্ষক 12 টি টু দি পাওয়ার 1/3 আর সাথে হবে ডিটি। যদি সমাকলন করো 12 টি এর পাওয়ার 1/3 তার সাথে এক যোগ হবে, তাই না? সমাকলন নিয়ম অনুসারে পাওয়ার সাথে এক যোগ হয়, প্লাস ধ্রুবক। যেহেতু অনির্দিষ্ট সমাকলন, তোমরা জানো সমাকলন দুই ধরনের হয়ে থাকে, নির্দিষ্ট সমাকলন আর অনির্দিষ্ট সমাকলন। যদি সমাকলনে চলকের মানে সীমা দেওয়া থাকে, এটাকে বলা হবে নির্দিষ্ট সমাকলন। আর যদি মান দেওয়া না থাকে, সীমা দেওয়া না থাকে, সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। সীমা বলতে কি, ধরো এখন 2 থাকলো 5 থাকলো, এরকম ছোট মান বড় মান, এরকম সীমা যদি দেওয়া থাকে, যেমন এটা হচ্ছে টি এর সীমা, এটাকে বলা হবে নির্দিষ্ট সমাকলন বা সুনির্দিষ্ট সমাকলন। যদি এই ধরনের সীমা দেওয়া না থাকে, তাকে বলা হবে অনির্দিষ্ট সমাকলন। আর অনির্দিষ্ট সমাকলনের শেষে একটা অজ্ঞাত ধ্রুবক যোগ করতে হয়, স্থির পদ যোগ করতে হয়, সেটা এ যোগ করতে পারি, ঠিক আছে? একে এগুলো যোগ করা যায়। 12 তো টি 3/2, তার সাথে যদি এক যোগ করি 4/3 হবে, আর এখানে হবে 4/3 প্লাস এ সমান 12। এখন এই 3 হবে উপরে, 4 হবে নিচে, 4/3 প্লাস এ, ঠিক আছে। এই 12 এখানে আছে, 3 হবে উপরে, 4 হবে নিচে, 3 হবে উপরে, 4 হবে নিচে, 12 তো এখানে আছে, 3 হবে উপরে, 4 হবে নিচে, আর টি টু দি পাওয়ার 4/3 প্লাস এ। তো যদি আমি এখন কাটি, তাহলে এখানে 3 3 3 9 টি টু দি পাওয়ার 4/3 প্লাস এর এ, 4/3 প্লাস এর এ, ওকে। 3 4 12, 3 3 9, 3 উপরে 4 নিচে, 4 3 4 12, জি ওকে। এখন কথা হচ্ছে, এখানে যে স্থির পদটা আছে, এই পদ রাখা যাবে না, এই যে এই পদটা রাখা যাবে না, এর মান বের করতে হয়, ঠিক আছে। একদম অর্থনীতির যত প্রয়োগ আছে সমাকলনে, সকল ক্ষেত্রে এই স্থির পদের মান বের করতে হয়। এর জন্য কন্ডিশন দেওয়া থাকে, আবার অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে না। যদি কন্ডিশন দেওয়া থাকে তাহলে আমরা কন্ডিশন প্রয়োগ করবো, না দেওয়া থাকলেও ভিন্ন এক উপায় আছে। তো এখানে দেখো কন্ডিশন দেওয়া আছে যে কে 0 সমান 25, এটা দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি। এটুকু করার পর এখানে লিখে নিব যে এক্ষেত্রে কে 0 সমান 25, অর্থাৎ 0 বলতে এখানে ধরো ক্যাটি, এই যে ক্যাটি,
কে আর জিরো, জিরোটা হচ্ছে কার্বন টি এর মান, জিরোটা কার্বন টি এর মান। এই যে এখানে কে আর জিরো মানে কি, কে টি, টি এর মান জিরো, অর্থাৎ টি সমান জিরো হলে, টি সমান যদি জিরো হয় তাহলে কে টি সমান লিখতে পারো 25 হয়। খেয়াল করো এখানে কে জিরো সমান 25 দেওয়াই আছে, কে জিরো সমান 25, অর্থাৎ টি যদি জিরো হয়, টি যদি জিরো হয়, টি সমান জিরো হলে, টি সমান জিরো হলে, টি সমান জিরো হলে আমরা কি লিখতে পারি, কে টি সমান 25 হয়। এই যে এই টি এর মান জিরো, এই টি এর মান, কে জিরো মানে 25 হচ্ছে, এই টি এর মান জিরো, কে টি এর মান জিরো হয় তাহলে কে টির মান কত হয়, 25 হয়। ওই যে এই টি যদি জিরো হয় তাহলে কে টি কত হয়, 25 হয়। তাহলে টি যদি জিরো হয়, কে টি সমান 25 হয়। অতএব এই যে এটা ক্যাটি, এই ক্যাটির মান আমি কত লিখতে পারি, 25। এখানে আমি লিখতে পারি যে ক্যাটি। তাহলে এখন বলো, অতএব এই ক্যাটির মান কত, 25। ক্যাটির মান 25 লিখতে পারি, সেটা কখন, ক্যাটির মান 25 কখন, টি সমান 0 হলে। ক্যাটির মান 25 হয় কখন, টি সমান 0 হলে। ক্যাটির মান কত হবে, 25, সেটা কখন হবে, টি সমান 0 হলে। 9 0 4/3 প্লাস এ, তাহলে এই জিরোর উপরে কোনো কিছু থাকলে সেটা জিরোই হবে, জিরো দ্বারা 9 রেকর্ড করলে সেটা জিরোই হয়। তাহলে থাকে হচ্ছে এ সমান 25, এ সমান 25 পেয়েছি আমরা, কারণ টি এর মতো জিরো, জিরো উপরে পাওয়ার যায় সেটা জিরোই হবে। আর তাহলে আমি যদি পক্ষান্তর করি, এটা বামে নিয়ে গেলাম তো এটা জিরো হয়ে গেছে, তাকে যদি এ আর ডানে চলে গেছে, তাহলে আমরা এর মান 25 পেয়েছি। এখন শুধু বসাই দিব অতএব মূলধন অপেক্ষক, অতএব মূলধন অপেক্ষক কেটি সমান, মূলধন অপেক্ষক কেটি সমান, কেটি সমান এই যে অপেক্ষকটা আছে, এই অপেক্ষকটা আমরা লিখবো 9 টি টু দি পাওয়ার 4/3, শুধু এর মান 25 বসাবো, এর মান 25। অতএব মূলধন অপেক্ষক কেটি সমান 9 টি টু দি পাওয়ার 4/3 প্লাস এর মান হচ্ছে 25। ঠিক আছে, এই হচ্ছে মূলধন অপেক্ষক। আমরা এইভাবে প্রথম অঙ্কটা কমপ্লিট করে নেব। আশা করি সবাই বুঝতে পারছি। এবারে যাবো আমি 2 নম্বর অঙ্কে। 2 হ্যাঁ, দেওয়া আছে বিনিয়োগ অপেক্ষক বা বিনিয়োগ আইটি সমান, এখানে আমরা লিখতে পারি যে আইটি সমান ডিকে বাই ডিটি সমান 3 √t। বিনিয়োগ অপেক্ষক আইটি সমান ডিকে বাই ডিটি 3 √t। অর্থাৎ মূলধনকে যদি তুমি অন্তর্গ্রহণ করো তাহলে বিনিয়োগ পাওয়া যায়। এখানে মূলত এটাই, মূলধনকে অন্তর্গ্রহণ করলে বিনিয়োগ পাওয়া যায়, আবার বিনিয়োগকে সমাকলন করলে মূলধন পাওয়া যাবে, তাই না? এখানে এটা বোঝানো হয়েছে যে মূলধনকে অন্তর্গ্রহণ করার মাধ্যমে বিনিয়োগ অপেক্ষক পাওয়া গেছে, আর অপেক্ষক হচ্ছে 3 × √t। এরপরে আমাদেরকে বলছে যে মূলধন গঠনগত হবে, আমরা লিখে দেবো যত মূলধন গঠন, মূলধন গঠন কেটি সমান 1/4, কেটি সমান 1/4। এখন কিন্তু সময় দেওয়া আছে, বুঝছো, সময়ের ব্যাপ্তি, এই সময়ের ব্যাপ্তি এটা দেওয়া আছে, 1/4 দেওয়া আছে। আর এটা হচ্ছে আইটি আর হচ্ছে ডিটি। মূলধন পেতে গেলে তোমাকে সমাকলন করতে হবে কাকে, বিনিয়োগকে সমাকলন করতে হবে। 1/4 আইটি ডিটি সমান 1/4, আইটি এর মান বসাবা, আইটি এর মান হচ্ছে 3 √t ডিটি। 1 to 4 আইটি হচ্ছে 3 √t ডিটি সমান, এখন যে কাজটা করবো 3টা বাইরে রাখতে পারো, 1/4 আর টি টু দি পাওয়ার √ বলতে হাফ বুঝি আমরা ডিটি। ঠিক আছে, 3 আর উপরে 4 নিচে হচ্ছে 1, তো 3টা বাইরে রাখলাম, টি এর উপরে হাফ, √ টি যে কথা হাফ কি একই কথা। এখন তুমি সমাকলন করবা, সমাকলন করলে
টি হাফের সাথে 1 যোগ করবা, তাহলে 3/2 হবে, এখানেও 3/2 হবে। 3 যদি হাফের সাথে 1 যোগ করি তাহলে 3/t আবার 3/t, আর এই মানটা এখানে চলে আসবে। যেহেতু হচ্ছে নির্দিষ্ট সমকলন মান দেওয়া থাকলে এগুলো বলে আমরা নির্দিষ্ট সমকলন, যেহেতু মান দেওয়া আছে এগুলো এইভাবে থেকে যাবে। তাহলে 3 এখানে 2 উপরে যাবে, 3 নিচে যাবে, 2 উপরে 3 নিচে, হরলব যদি গুণ করি 2 উপরে যাবে, 3টা নিচে যাবে, ঠিক আছে। আর এখানে থাকবে তাহলে 3 4 1, আচ্ছা, সমান এই 3 থেকে কাটা 2। এখন এই টি এর মান বসাবো আমরা, টি এর মান একবার 4 বসাবো, একবার 1 বসাবো, একবার বড় মান আবার ছোট মান বসাবো। তো টি এর মান যদি বসাই, টি এর মান 4 বসবে, তারপর পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস ছোট মান বসবে 3/2, অর্থাৎ এখানে এই 2 রইল 3 থেকে কাটা, এই টি এর পাওয়ার 3/2 রাখলাম, এখন একবার 4 হবে, মাইনাস দিয়ে আবার কি 1 বসাবো। এটা হচ্ছে নির্দিষ্ট সমীকরণে মান বের করার নিয়ম, মান বসানোর নিয়ম। 2 তাহলে 4 এর উপরে এখন 3/2 বলতে 1.5 বুঝি আমরা, 3/2 বলতে কি বুঝি 1.5 বুঝি, তাহলে 4 এর উপরে 1.5 দিবা পাওয়ার, 4 এর উপরে 1.5 দিবা, তাহলে 8 হইল, মাইনাস 1 এর উপর 1.5 দিলে সেটা 1ই হয়, 2 ইন্টু 7 14,000 টাকা, যেহেতু হাজারের প্রতি বছর 14,000 টাকা, 14,000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অতএব 1/4 সময়ের মধ্যে মূলধন গঠন হচ্ছে 14,000 টাকা। মূলধন গঠন কত? 14,000 টাকা। বিনিয়োগ অপেক্ষক আইটি সমান এই, তো মূলধন গঠন আইটি সমান হচ্ছে এইটুকু, তা আমরা বিনিয়োগকে সমাকলন করলে মূলধনটা পেয়ে যাব। তো বিনিয়োগ সমাকলন করার মাধ্যমে মূলধন পাইলাম 14,000 টাকা। ওকে, এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করব। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছি। আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আবার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।